কত জল ছেড়েছে ডিভিসি? 28 দিনের খুঁটিনাটি সব হিসেব দিয়ে দিল কেন্দ্র। এদিকে বেশি জল ছাড়া হয়েছে বলে সরব রাজ্য। ডিভিসির রেকর্ড জল ছাড়ায় ডুবলো বাংলা। কোনো কিছু না জানিয়ে জল ছেড়ে তছনছ দক্ষিণবঙ্গ। 1 মাসে 11 গুণ বেশি জল ছাড়া হয়েছে। ডিভিসির বিরুদ্ধে বিস্ফোরক তথ্য জানালো কেন্দ্র। জল ছাড়া না ম্যানমেড বিপর্যয়, এই অভিযোগে তুফান তুলল তৃণমূল। বাঁধ ছাড়লো জল, বিপর্যস্ত জনজীবন, কে নেবে দায়িত্ব? জমি হারালো কৃষক, ঘর হারালো মানুষ, ডিভিসির জল ছাড়াই ছিন্ন ভিন্ন জনজীবন। আসল তথ্য গোপন হচ্ছে। ডিভিআরআরসি কমিটি কি করছিল জল ছাড়ার আগে? ডিভিসি কি তবে বাংলা বিরোধী? এবার কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন মমতা। জল ছাড়া কেন্দ্রের ষড়যন্ত্র? প্রশ্ন তুলছে রাজ্য সরকার। দেখুন ঠিক কি ঘটল। 2025 সালের জুন ও জুলাই মাসে ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে বিপুল পরিমাণে জল ছাড়া হয়েছে। জলশক্তি মন্ত্রকের তথ্য অনুযায়ী 18 জুন থেকে 15 জুলাই এর মধ্যে মোট 50,287 লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে ডিভিসি। এর মধ্যে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে সবচেয়ে বেশি জল ছাড়া হয়েছে, যা অতীতের রেকর্ডকে ছাপিয়ে গেছে। এই ঘটনার পর রাজ্য সরকারের তরফ থেকে অভিযোগ উঠেছে যে ডিভিসি রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে। জল ছাড়ার আগে রাজ্যকে সতর্ক না করায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জল জমে যায় এবং তীব্র বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। বহু বাঁধ ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। রাজ্যসভা তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি নিয়ে সংসদে প্রশ্ন তোলেন। তার প্রশ্নের জবাবে জলশক্তি মন্ত্রক জানায় যে ডিভিসি জলাধার থেকে জল ছাড়ার বিষয়ে একটি কমিটি ডিভিআরআরসি অর্থাৎ ড্যাম ভ্যালি রেগুলেটরি রিভিউ কমিটি রয়েছে। তবে তারা এই কমিটি রাজ্যকে জানিয়েছিল কিনা সে বিষয়ে সরাসরি কোনো হ্যাঁ কিংবা না উত্তর দেওয়া হয়নি। এই ব্যর্থতা এবং অস্পষ্টতাকে হাতিয়ার করে ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। দলীয় নেতৃত্বের দাবি, রাজ্য প্রশাসন শুরু থেকেই বলে আসছে রাজ্যকে না জানিয়ে পরিকল্পিতভাবে জল ছাড়া হয়েছে এবং এবার সেই অভিযোগ কার্যত কেন্দ্রীয় মন্ত্রকের জবাবেতেই প্রমাণিত হয়ে গেল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, ডিভিসি যেটি কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা, তা ধীরে ধীরে আরও বেশি করে বাংলা বিরোধী হয়ে উঠছে। শুধু ডিভিসি নয়, গোটা কেন্দ্রই একরকম রাজনৈতিক উদ্দেশ্যে বাংলা রাজ্যের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করছে। ডিভিসির তরফ থেকে অতিরিক্ত পরিমাণ জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গের বহু জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া সহ একাধিক জেলায় ফসল তলিয়ে গেছে। গ্রামীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই জল ছাড়ার কারণে রাজ্যের বহু ক্ষতি হয়েছে। শস্য নষ্ট হয়েছে, জনজীবন ব্যাহত হয়েছে এবং হাজার হাজার মানুষকে অস্থায়ী ত্রাণ শিবিরে থাকতে বাধ্য করা হয়েছে। এর ফলে প্রশাসনের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে এবং বিপুল আর্থিক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে রাজ্য। 2024 সালে জুন ও জুলাই মাসে ডিভিসি থেকে মোট 4,535 লক্ষ কিউবিক মিটার জল ছাড়া হয়েছিল। তুলনামূলকভাবে 2025 সালে ছাড়া হয়েছে প্রায় 11 গুণ বেশি জল, আর 2023 সালের তুলনায় সেই পরিমাণ 30 গুণ বেশি। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, জল ছাড়া মাত্রা এবার নজিরবিহীন এবং অস্বাভাবিক। রাজ্য সরকার এই ঘটনাকে কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং এটি পরিকল্পিত ম্যানমেড বিপর্যয় বলে ব্যাখ্যা করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।